সব নষ্টের মূল এখন সোনিয়া, যাকে নিয়ে মিস্টার জহির সংসার করতেছে। মামলা, ওই যে হত্যা মামলা, জিডি অভিযোগ একটার পর একটা চালায় যাচ্ছে। তাদের ডিভোর্স হইতে যাচ্ছে বিভিন্ন রকম খারাপ কথা বলে, তখন সে আমাকে আস্তে আস্তে বলে যে বিয়ে করবে। পরে এভাবে তার সাথে আমার সম্পর্ক হয়, সম্পর্ক থেকে গভীর সম্পর্ক। পরে আস্তে আস্তে সে তার বাংলোতে অনেকবার যায়, তার অফিস এবং একাধিক সে অনেক আমার বাসায় আসছে। আমার জানা মতে 3টা, অজানা আরও অনেক আছে। হুমকি ধামকি আমার পরিবার এবং আমাকে, আমার বাচ্চা সবাইকে হুমকির উপর রাখছে। বর্তমানে এডিশনাল ডিআইজি জহিরুল ইসলাম, উনি বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার ওএসডি অবস্থায় আছেন। ওনার ময়মনসিংহে ওনার বড় বইয়ের একটা অভিযোগের ভিত্তিতে উনি যখন 2021 সালে মাগুরাতে পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন, তখন আমাকে মানে আস্তে আস্তে সে আমার বিয়ের মানে একটা মেয়ের লাইফে যেভাবে আসে সেভাবে ঢুকে আমাকে আমাদের বাড়িতে যায়, আমার আম্মার কাছে বিয়ের প্রস্তাব দেয়। তার বড় ওয়াইফকে খারাপ বানিয়ে যায়, তার ওয়াইফের সাথে সম্পর্ক নাই, মানে তাদের ডিভোর্স হইতে যাচ্ছে, বিভিন্ন রকম খারাপ কথা বলে তখন সে আমাকে আস্তে আস্তে বলে যে বিয়ে করবে। পরে এভাবে তার সাথে আমার সম্পর্ক হয়, সম্পর্ক থেকে গভীর সম্পর্ক। পরে আস্তে আস্তে সে তার বাংলোতে অনেকবার যায়, তার অফিস এবং একাধিক সে অনেক আমার বাসায় আসছে। পরে হঠাৎ করে 24 সালে জাতীয় নির্বাচনে ব্যস্ততা দেখায়, এভাবে চলতেছিল। তারপরে ছাত্র আন্দোলনে ওনার যখন হয় আপনার তার নামে ভাটারা থানায় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের একটা মামলা হয়। উনি 5 নম্বরের অন্যতম আসামি ওই মামলার, এবং এখনও সে পলাতক অবস্থায় আছে। তা তখন করে আমাকে বলে যে ওই ব্যস্ততা দেখায় যে আমি একটু ঝামেলা আছি, পরে তোমার সাথে পরে যোগাযোগ করব। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করবে। জি জি এবং আদালতে আজকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। জি সেখানে কি এটা ভঙ্গর কোনো বিষয় ছিল? জি জি, আমি ওই অপেক্ষাতেই ছিলাম, কিন্তু হঠাৎ করে একদিন দেখি ময়মনসিংহ আপনার রেঞ্জ ডিআইজি থেকে আমার নামে সমন আসে। পরে জানতে পারলাম যে এখান থেকে শুধু আমার না, একাধিক নারীর নামে যায়, উনি একাধিক নারীর সাথে সম্পর্ক। আমি প্রথম জানতে পারি ওটা, যে একাধিক নারীর সাথে তার সম্পর্ক। এবং আমি যখন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজিতে সমন মূলে সাক্ষী দিতে যাই, তখন আপনার করে তখন জানতে পারি যে শুধু আমি তার লাইফে একা না, আরও একাধিক নারী আছে। তখন আমি যখন ওই সাক্ষীটা দিয়ে আসার পরে আমার উপর অত্যাচার শুরু হয়। বিভিন্ন মিডিয়া ট্রায়াল, মানে মিথ্যা মামলা, একের পর এক মিথ্যা মামলা দিয়ে যায়। তো আমার জানা মতে 3টা, অজানা আরও অনেক আছে। হুমকি ধামকি আমার পরিবার এবং আমাকে, আমার বাচ্চা সবাইকে হুমকির উপর রাখছে। জি, কাগজ কলমে 2টা, কিন্তু ময়মনসিংহ যে দেখছি যে 8 জনের নাম ওইখানে। আর আদালতে উনি, হ্যাঁ, আমি যখন ওনাকে নারী শিশু 9-এর খতে মামলা করি, তখন বিজ্ঞ মহামান্য আদালত ওনাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর তদন্ত ভার দেন। দীর্ঘ তদন্তর পরে আমার পক্ষে জহিরের বিপক্ষে রায়টা যায়, তদন্ত রিপোর্টটা জহিরের বিপক্ষে যায়। তার ভিত্তিতে যে আজকে দিন ছিল, আজকে মহামান্য আদালত, সম্মানিত আদালত ওকে আর কি ওয়ারেন্ট জারি করে। এটা করে বিপদের মধ্যে আছি, এমন কোনো হুমকি নাই আমার এবং আমার পরিবার বাচ্চাদের দিচ্ছে না। সে মিথ্যা মামলার হুমকি দেখাচ্ছে, ক্ষতি করবে, সে দেখে নিবে, শেষ পর্যন্ত সে ছাড়বে না। আমি যেমন আজকে আদালতে অনেক ভয়ে ভয়ে আসছি, সে আমাকে যখন তখন সে আমার ক্ষতি করতে পারে। কারণ আমি যখন ময়মনসিংহে সাক্ষী দিয়ে আসি, এই সাক্ষীটা প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রচুর চাপ দেয়, আমি ওটা তুলি না। আর এই মামলা করাতে সে আরও বেশি হিংস্র হয়ে উঠছে। হ্যাঁ, নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমি। যে বিচারক কি রায় দেয়, কারণ আমি এইখানকার সবচেয়ে বেশি ভুক্তভোগী, আমি এবং আমার 2 সন্তান। এইখানকার আর সব নষ্টের মূল এখন সোনিয়া, যাকে নিয়ে মিস্টার জহির সংসার করতেছে। এই সোনিয়া আয়শা এই আমার নামে, আমার সাথে ডিভোর্স হওয়ার আগে সোনিয়ার সাথে পরকীয়া সম্পর্ক প্রকাশ পেয়েছে। তারপর প্রথম স্ত্রী, তার সাথে আমার 25 বছরের সংসার। যেই তারিখে 25 বছর পূর্ণ হইতো, সেই তারিখে ডিভোর্সটা কমপ্লিট হয়েছে। এবং ডিভোর্স কমপ্লিট হওয়ার আগেই তার সাথে পরকীয়া জহিরের আপন ভাই বোন জামাইয়ের কাছে প্রকাশ পাইছে। তারপর আমি তাদেরকে জানাইছি, যেহেতু আমি এতিম একজন মানুষ, তাদেরকে জানাই আমি চুপ হয়ে গেছি। কিন্তু তারপরে এখন পর্যন্ত তারা
আমাকে বাঁচাটা মানে আমি বেঁচে আছি, আমাকে ধইরা মেরে ফেলতে পারতেছে না। মামলা, ওই যে হত্যা মামলা, জিডি, অভিযোগ, তারপরে ছেলের ভরণ পোষণ বন্ধ করা, তারপরে ওই কি বলে হুমকি দেওয়া, বড় ছেলেকে দিয়া একটার পর একটা চালায় যাচ্ছে। আমার ডিপার্টমেন্টে অভিযোগ দেওয়া, তাদেরকে ফোন করে বিরক্ত করে ফেলা। আমি জবাব দেওয়ার পরেও আমার ডিপার্টমেন্ট সন্তুষ্ট, কিন্তু তারা সন্তুষ্ট না। অ্যাডিশনালি যে সাহেবের সঙ্গে যে মানে ওনার যে এরকম অনৈতিক সেটা কি আপনি ওনার সংসারে যখন ছিলেন তখন থেকে? হ্যাঁ, আমি তখনই টের পাইছি। আমি মানায়া মাফ কইরা এক সময় মাফ করছি, এক সময় আমি চলে যেতে চাইছি, তখন সে আমাকে ছাড়ে নাই। আর আমি যেহেতু একা, আমি আমার মতো থাকবো, সে আমাকে দেয় নাই দেখে আমিও আমার বাচ্চাদের জন্য বা তাকে ভালোবাসছিলাম, সেই জন্য আমি তাকে ঠিক আছে সুযোগ দিছি বা তাকে বুঝাইছি। আচ্ছা, এই সোনিয়া হচ্ছে সব নষ্টের মূল। এখন সব শেষ করে দিচ্ছে আমার বাচ্চাদের, আমাদের। এই সোনিয়া আমার সাথে সম্পর্ক করছে সামনাসামনি, পিছনে জহিরের সাথে ওদের সম্পর্ক ছিল। জহির এসে আমার সাথে ঝগড়া করতো, সোনিয়া ফোন করে আমাকে সান্ত্বনা দিত এবং ওই কথা ও কাট করে রাখতো এবং ওর সব আত্মীয় স্বজনের কাছে সাজাইছে যে আমি নাকি জহিরের সব সম্পত্তি নিয়ে যেতে চাইছি। 25 বছরের সংসারে আমার 25 বছরের টাকার 1 মাসের টাকাও আমার কাছে নাই, কিচ্ছু নাই।